নমস্কার, এলআরআর অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জমি মিউটেশন অ্যাপ্লিকেশনের পর আপনি মিউটেশন কেস নম্বর কীভাবে জানবেন, মিউটেশন কেস নম্বর দিয়ে কীভাবে কেস স্ট্যাটাস চেক করবেন, আপনার হিয়ারিং হয়ে গেছে তারপরে মিউটেশন কেস স্ট্যাটাস দিয়ে কীভাবে দেখবেন যে আপনার কেসটা অ্যাপ্রুভ হয়েছে বা কেস রিজেক্টেড হয়েছে না কেস ডিসপোজড হয়েছে, কী করে জানবেন, হিয়ারিং ডেট কীভাবে চেক করবেন, আরও বিভিন্ন ছোট ছোট কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু দাদা আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমার অনুরোধ, আমার ভিডিওগুলো খুব ডিটেলসে দেওয়া থাকে। আর চলুন ভিডিওটি শুরু করা যাক। 3, 2, 1 সবার প্রথমে আপনাদেরকে বাংলার ভূমি পোর্টাল খুলে লগ ইন করতে হবে। লগ ইন করার বা আইডি বানানোর যে ভিডিওটি সেটি আমার চ্যানেলে দেওয়াই আছে, আপনারা একবার গিয়ে দেখে নিন। তো লগ ইন করার আগে আমি একটা কথা বলবো যে আপনারা এই ভিডিওটি পুরোটা ভালোভাবে দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কি হবে, পুরো বিষয়টা বুঝতে পারবেন না, পরে আপনাকে বলবেন যে কীরকম ভিডিও বানিয়েছে, কিছু কাজ হচ্ছে না। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, তো আপনারা লগ ইন আইডি পাসওয়ার্ড ওটিপি দিয়ে লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা কি করে আপনার কেস জেনারেট হয়েছে কিনা সেটা আগে দেখে নেবেন। তার জন্য আপনাদেরকে সিটিজেন সার্ভিস, তারপর অনলাইন সার্ভিস স্ট্যাটাস, অনলাইন সার্ভিস স্ট্যাটাসের পর মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করে আপনার দাগ নম্বরের এগেনস্টে কেস মিউটেশন কেস জেনারেট হয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন। সেটাই হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা এসব সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সিলেক্ট করার পর আপনার যে দাগ নম্বর আছে সেই দাগ নম্বরটা বসাবেন। দাগ নম্বরটা বসিয়ে ক্যাপচা দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে আপনি দেখতে পাবেন যে আপনার কেস নম্বরটা জেনারেট হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখেন একটা আমি মিউটেশন কেস এন্ট্রি করেছিলাম, সেটা গেছে কেস নম্বর হচ্ছে 16,846। কবে হয়েছে? কেস ডেট 12/9/2025। কার নামে হয়েছে? এই দেখেন রাহুল মণ্ডলের নামে আমি কেস এন্ট্রি করেছিলাম। তো এই যে কেস নম্বরটা আমরা পেয়ে গেলাম, এই কেস নম্বরে এগেনস্টে গিয়ে আমাদেরকে কি করতে হবে? কেস স্ট্যাটাস চেক করতে হবে, মিউটেশন স্ট্যাটাস চেক করতে হবে। মিউটেশন স্ট্যাটাস সেম সিটিজেন সার্ভিস, তারপর আবার অনলাইন সার্ভিস স্ট্যাটাস, তারপরে মিউটেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে। মিউটেশন স্ট্যাটাসে ক্লিক করার পর টপিক খবর এরকম ইন্টারফেস খুলবে। এখানে আবার সেম ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সবগুলো সিলেক্ট করতে হবে সেম। দিয়ে যে আপনার কেস নম্বরটা আমরা তখন বললাম, সেই কেস নম্বরটা ওই কেস নম্বরের ঘরে দিয়ে দিতে হবে। কেস নম্বরের ঘরে কেস নম্বরটা দিয়ে দেওয়ার পর আপনার যে ক্যাপচা আছে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে সব কিছু আমি বুঝিয়ে দিতে পারবো। ক্যাপচা দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেখেন কেস নম্বর আমাদের যে দেখেন আমি যে কেসটা এন্ট্রি করেছি সেই দেখেন সেম কেস নম্বর, কেস ডেট 12/9। তারপরে দেখেন এখানে রাহুল মণ্ডল, কিন্তু এখানে আমার হিয়ারিং ডেট এখনও পড়েনি। ঠিক আছে, ওই যে ডেট অ্যান্ড টাইম যে অপশানটি দেখাচ্ছে, ডেট অ্যান্ড এখনও হিয়ারিং ডেট পড়েনি। তারপরে এইখানে আপনার হচ্ছে আপনার যে দাগ নম্বরটা দিয়েছেন সেই দাগ নম্বরের যে কেসটা আপনি কতখানি সেটা ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন দাগ নম্বর সেম আছে, কেস নম্বর সেম। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন। তো আমি এটা আপনাদেরকে দেখালাম যেটা আমার কেস এন্ট্রি করা আছে কিন্তু হিয়ারিং ডেট জেনারেট হয়নি। তো আমি আর একটা কেস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আমার হিয়ারিং ডেট পড়ে গেছে এবং আমি হিয়ারিং করেও নিয়েছি কিন্তু আমার খতিয়ান নম্বর জেনারেট হয়নি। তো আমি সেই অনুযায়ী আপনাদের ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা দিয়ে কেস নম্বর দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন এই যে সেম কেস নম্বর দিয়েছি, কেস ডেট জেনারেট হয়েছে, কবে হিয়ারিং ডেট ছিল দেখে নেন। হিয়ারিং ডেট এই যে হিয়ারিং ডেট 18 তারিখ ছিল এবং এনার যেহেতু খতিয়ান আমি কেসটা এন্ট্রি করার সময় যেহেতু এনার খতিয়ান নম্বর ছিল এই মৌজাতে, তাই আমি খতিয়ান নম্বরটা উল্লেখ করে দিয়েছি। তো এনার হিয়ারিংটা হয়ে গেছে, এখনও কেসটা কমপ্লিট হয়নি। হিয়ারিং হয়েছে কিন্তু খতিয়ান নম্বর এখনও কমপ্লিট হয়নি, খতিয়ান নম্বরে এখনও অফিসার ঢোকায়নি। তো এরকম একটা কেস। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হিয়ারিংও হয়ে গেছে, কেস নম্বরও জেনারেট হয়েছে এবং খতিয়ান নম্বরও পড়ে গেছে। তো সেই অনুযায়ী আমি আর একটা অন্য মৌজার কেস নম্বর দিয়ে এন্ট্রি করছি। অন্য মৌজার কেস নম্বর আপনারা দেখে নিন। অন্য মৌজার কেস নম্বর আমি দিলাম, দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করলাম। সাবমিট করে
দেখে নিতে পারবেন। দিই, এই যে সাবমিট করলাম, দেখেন এই যে কেস নম্বর, কেস ডেট, হিয়ারিং স্ট্যাটাসটা দেখেন, কেস ডিসপোজড হয়ে গেছে এবং এখানে খতিয়ান নম্বরও জেনারেট হয়ে গেছে। তো আপনারা সবসময় স্ট্যাটাসটা সবসময় ফলো করবেন। স্ট্যাটাসের ঘরে কি দেওয়া আছে, স্ট্যাটাসের ঘরে যদি কেস রেজিস্টার্ড থাকে তাহলে কেসটা রেজিস্টার্ড হয়েছে, কেস নোটিশ ফর হিয়ারিং জেনারেট যদি হয় তাহলে হিয়ারিং ডেট পড়ে গেছে, কেস ডিসপোজড হয়েছে, কেস ডিসপোজ যদি হয়ে থাকে তাহলে এই যে এরকম অপশন দেখাবে। আর কেস রিজেক্টেড, মানে কোনো কেস হিয়ারিং করার পর রিজেক্ট হলে তাহলে রিজেক্টেড দেখাবে, সেটা আমি দেখালাম না। তো আপনারা এই জিনিসটা ফলো করবেন। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে কেস নম্বর দেখবেন, কেস নম্বর আপনার পড়েছে দাগ নম্বর দিয়ে, তারপরে কেস নম্বর এগেস্টে হিয়ারিং ডেট কবে পড়েছে, হিয়ারিং হয়ে যাওয়ার পর কেস নম্বর পড়েছে কিনা, আরও বিভিন্ন বিষয়, সেগুলো আপনারা দেখতে পেলেন এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে কি হবে, আমি আরও উৎসাহ পাবো, আপনাদের জন্য ভিডিও করার যে আমার যে উৎসাহটা সেটা বাড়বে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।